দায়িত্ব গ্রহণের পর সরকারি সফরে মালয়েশিয়া ও চীন সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বেইজিং সফরে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই পদক্ষেপ হিসেবে দুই দেশ 13টি সমঝোতা স্মারকে সই করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চীনের বন্ধুত্ব নিয়ে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 26 জুন বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব বদলাবে না এবং চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার হিসেবে পাশে থাকবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে তারেক রহমান ও শি জিনপিং এর বৈঠকের ছবি শেয়ার করে ক্যাপশনে এই তথ্য জানিয়েছেন। মাওনিং উল্লেখ করেন, শি জিনপিং বলেছেন, বাংলাদেশ চীন সম্পর্কের উন্নয়নের প্রতি বেইজিং সব সময় অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে এবং বাংলাদেশের সব জনগণের প্রতি সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে এসেছে। চীনা প্রেসিডেন্ট আরো বলেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সামগ্রিক দিক নির্দেশনার প্রতি চীন তার অঙ্গীকার থেকে কখনোই বিচ্যুত হবে না। চীন সবসময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং ভালো অংশীদার হিসেবে পাশে থাকবে। এছাড়া বৈঠকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করেছি। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে দেশটি। এর আগে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে 21 ও 22 জুন মালয়েশিয়া সফর করেন তারেক রহমান। 22 জুন তিনি চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে যোগ দেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 24 জুন বেইজিং পৌঁছান তারেক রহমান। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। শেখ ফরিদ, এটিএন নিউজ।